শ্রী ঠাকুরের রাতুল চরণের শত কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী শ্রী বর্মা রাতুল চরণে। প্রণাম জানাই তার জ্যেষ্ঠ আত্মদর্শ শ্রী পর্দা রাতুল চরণে। প্রণাম জানাই বর্তমান আচার্য শ্রী দাদা রাতুল চরণে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমি শ্রেণীভেদে প্রণাম ও জয়গুরু জানাচ্ছি। তো আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে আমার আসার মূল হচ্ছে যে এখানে আমার একটা উইকনেস আছে, আমার এক বন্ধু আছে এখানে। আসলে আপনাদের ওই যে আমার এই বন্ধুটা হলো ইকোনমিক্সের প্রফেসর। তো তার সাথে ওটা দেখা হয় না, কথা হয় না, কিন্তু আমি তাকে খুব মিস করি। তো আমরা পিএইচডি একসাথে শুরু করি, একই সপ্তাহে একই সুপারভাইজারের কাছে, পাশাপাশি অফিস, দীর্ঘদিন 3.5 বছর 3 বছর পথ ছিল একসাথে আমাদের। একই সপ্তাহে সাবমিট করি, আমি সাবমিট করেছি, তারপরে উনি 2 দিন পরে করেছেন। অধ্যাপক আব্দুর রশিদ সরকার আমাদের একই সুপারভাইজার, একই। এবং ওই ইউনিভার্সিটিতে একমাত্র আমলা ছিলাম আমি। খুবই পত্র সজ্জন মানুষ। কালকে আজকে সার্কিট হচ্ছে, আমার সময় থাকলো না, শুধু আড্ডা মারবো আর কি। আমরা আচ্ছা 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 হ্যাঁ, তো একটি ছেলে। তো এই ওই অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে একমাত্র আমলা ছিলাম আমি, আর সর্বোচ্চ ইউনিভার্সিটি টিচার, যার ফলে উনি আমাকে পুরো গাইড করেছেন আর কি। মানে যেহেতু টিচাররা তো আপনারা, আমরা তো আমাদের এত থাকে না, এত ইনভলভমেন্ট থাকে না, সো কাইন্ড। তো সেই জন্য এবার মাকেও নিয়ে আসছি। আজকে আমি আই এম সো সারপ্রাইজ। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি? ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেন আই উইল স্পিক ইন ইংলিশ। হুইচ ওয়ান ইউ কমফোর্টেবল? ইংলিশ, বেঙ্গলি? আচ্ছা ঠিক আছে, আদারওয়াইজ আমি আপনার জন্য ইংরেজিতে বলবো। হ্যাঁ, তো যেটা হয় কি, আজকে এসে দেখলাম যে আপনাদের ক্যাম্পাসটার এই মন্দিরটা এত মানে সোদিং, কোয়াইট, কাম, মানে এত বিউটিফুল। আমি খুব স্টান হয়ে গেছি আর কি, যে এত সুন্দর একটা মন্দির আছে এখানে, আমি দেখি নাই। এর আগে আসি প্রস্টেপের বাসায় রাতে গিয়ে গল্প করেছিল এবং কিন্তু এরকম দেখি নাই আর কি। এখানে তো আরো জায়গা আছে, মানে প্রসাদ করার। বাহ, দারুণ সুন্দর জায়গা, সুন্দর জায়গা। এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। তো যাই হোক, আমি একটু শুরু করি, আমাদের নির্দিষ্ট সময় শেষ করতে হয়। আজকে আলোচ্য বিষয় দিয়েছি যে আমাদের পিতৃদীপ্ত যে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা ঠাকুরের দৃষ্টিতে, তাই না? ঠাকুর, আমরা তো এখানে শিক্ষা নিতে আসি এবং ইউনিভার্সিটিতে। কিছুদিন আগেও ওই চিটাং ইউনিভার্সিটি এরকম সৎসঙ্গ করে আসি, মানে ভিজিট করতে গিয়েছিলাম, করে আসি। তো সেইখানেও কেমিস্ট্রি টিচার ছিলেন অধ্যাপিকা তাপসী ঘোষ রায়। হ্যাঁ, এত ভালো, উনি সারাক্ষণ বসেছিলেন, উনি মানে অ্যারেঞ্জমেন্ট সবগুলো উনি করেছেন। তো ওই ইউনিভার্সিটিতে প্রথম অনুষ্ঠানই আমার সৎসঙ্গ ছোট্ট করে করা আর কি। যাই হোক, তো এডুকেশন নিতে আমরা এখানে আসছি না। এডুকেশন কি? আমরা যে এডুকেশন নিতে আসছি, হোয়াট ইজ এডুকেশন? আমাদের যে সচিব স্যার ছিলেন, উনি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন, আপনাদের উত্তরবঙ্গেরই মানুষ। হ্যাঁ, তারপরে উনি হাসিব স্যার ছিলেন, হাসিবুল আলম। তারপর উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন দীর্ঘদিন, গত ইয়েতে। তো স্যার একদিন বলতেছিলেন যে আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম, মানে আমি এডুকেশনের সংজ্ঞা খুঁজে পাচ্ছিলাম না। মানে এডুকেশন মানেটা কি? হোয়াট ইজ এডুকেশন? তার একটা ডেফিনেশন থাকবে, তাই না? তার কি ডেফিনেশন? আমি ওই মিটিংয়ে তো, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিটিংয়ে তো আমার ঠাকুরের কথা বলা যায় না। তো মনে মনে আমি মনে করছিলাম যে হারি ঠাকুর সেটা ফিল করেছেন। হ্যাঁ, তিনি সেটা ফিল করে এডুকেশনের সংজ্ঞা দিয়েছেন ঠাকুর। সেটা গণপচন্দ্র বলেছেন যে এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ আওয়ার ইননেট টেন্ডেন্সিস that fulfill our becoming with a meaningful rational adjustment. সেটা কোনো কিছু। তাহলে যিনি একজন সচিব, সিনিয়র সচিব, তিনি সংজ্ঞাটা মানে কেউ, কিন্তু ঠাকুর কত আগে তিনি ফিল করেছেন যে ঠাকুরের এডুকেশন একটা সংজ্ঞা, যে এডুকেশন আমরা নেই তার সঙ্গে জানাবো এডুকেশন কি। আমাদের এডুকেশন ইজ অফ আনফোল্ডমেন্ট, বিকশিত করা, অফ ইননেট টেন্ডেন্সিস, আমাদের ভিতরকার যে ঝোঁকগুলা, প্রবৃত্তিগুলাকে, আমাদের প্রবৃত্তি, আমাদের ঝোঁকগুলাকে আনফোল্ড করে দেয়া,
বিকশিত করে দেওয়া, মেলিয়ে দেওয়া, উন্মুক্ত করা। কিভাবে? উইথ এ মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট। একটা মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট, এবং কাকে কেন্দ্র করে? ইন এ কনসেন্ট্রিক ওয়ে দ্যাট ফুলফিল আওয়ার বিকামিং। তিনি বললেন এই যে আমার বিকশিতটা করব আমি, এডুকেশন ইজ দ্য আনফোল্ডমেন্ট অফ আওয়ার বিকামিং, মানে ইননেট টেন্ডেন্সি। কীভাবে করবো আমরা? দ্যাট ফুলফিল আওয়ার বিকামিং। আমাদের যে বিকামিং, মানে এভরিবডি ওয়ান্টস টু বিকাম মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর, তাই না? একটা পিঁপড়া, সেও কিন্তু দুটো জিনিসকে একটা, সেটা বিং অ্যান্ড বিকামিং। সে বাঁচতে চায় এবং বাড়তে চায়। একটা দুর্বাঘাস, আপনি পা দিয়ে তাকে মারিয়ে যান, সে কিন্তু কদিন পরে তার মতো করে সে কিন্তু বাঁচতে চায়, বাড়তে চায়। সবাই, পৃথিবীর সবাই সে বাঁচতে চায় এবং বাড়তে চায়, বিং অ্যান্ড বিকামিং। তাহলে এডুকেশন আমার সেই প্রবৃত্তিগুলোকে এমনভাবে আনফোল্ড করবে, বিকশিত করবে, যা এই যে বিকামিংকে মিট করে, বিকামিংয়ের যে কন্ডিশনালিটিকে সে ফুলফিল করে। কীভাবে? উইথ এ মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট। উনি কেমিস্ট্রি, ওনাকে যদি পানি করতে হয় যে 2 হাইড্রোজেন অক্সিজেন, উনি কিন্তু একটা যদি বেশি দিতে হবে না। এবং ওনার কাছে এমন জিনিস লেবে আছে যে এই ইউনিভার্সিটি উনি বোম দিয়ে উড়াই দিতে পারেন, যদি এটার কম্পিটিশনের একটু ব্যতিক্রম হয়। তাহলে আমার এডুকেশনও তো ওইরকম। আমি যদি এডুকেশনটাকে আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কোয়ার, আপনি পৃথিবী দেশ উড়িয়ে দিতে পারেন এটার প্রয়োগে, সেটাও তো এডুকেশন। আবার নিউক্লিয়ার যখন করি সেটা আমি বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে আমি পজিটিভলি তো করতে পারি সেটাকে। তাহলে ঠাকুর বললেন যে আমার সেই এডুকেশন যা দিয়ে আমি আমার এই যে আমার বিকামিংকে মিট করবে উইথ এ মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট। রেশনাল, মানুষ রেশনাল আমরা, কিন্তু দুঃখ হচ্ছে আজকের আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা, দেশ, বিশ্বে আমরা কি দেখছি? আমরা কি এডুকেশন দিচ্ছি বলতো? যে এডুকেশনে আমার হলে, আমি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথের ছাত্র, যেখানে আমার হলে, আমার পাশেই হলে, একই তো কথা জরুরি, একটা খাইয়ে লোককে মেরে ফেলা হয়, কি নির্দয়ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছি আমরা। আমরা আজকে পশু হয়ে যাচ্ছে এডুকেশন নিয়ে। তাই কি নিয়ে কথা ছিল আমাদের? এই যে আমার বিকামিংকে আমি ফুলফিল না করে আমি এডুকেশন নিয়ে কি করব? এই এডুকেশনের আজকে যে 3টা ছেলে দীক্ষা হলো, একটা আইনে পড়ে, একটা ছেলে পড়ে হসপিটালিটি, আমি মার্কেটিংয়ের, তখন ওই সাবজেক্ট ছিল না, পরে আপনার এইগুলো ঢাকা ইউনিভার্সিটিতে 4টা ছিল, পরে এই সাবজেক্টগুলো খুলেছে। এগুলো আমাদের মার্কেটিংয়ের পার্ট ছিল, তৈরির জন্য একটা সাবজেক্ট ছিল। তো এই যে দেখুন আজকে যে একটা ছেলে মিউজিকে দীক্ষা নিল, 3টা ছেলে, তাহলে আমার এই যে এডুকেশন, আমি মিউজিক দিয়ে, আমি আইন দিয়ে কি আমি মানুষকে বিপদে ফেলবো, নাকি আমি মিনিংফুল রেশনাল অ্যাডজাস্টমেন্ট করে আমি হিউম্যান বিংকে বিকামিংয়ের প্রতি আমি যোগদান দিই? দ্যাট ইজ এডুকেশন ডিফাইন্ড বাই স্টেট অনুকূল। এখন এই যে দেখো আজকে আমরা যারা নিচ্ছি, আমরা এখানে টিচার আছি, যারাই আছি, আমরা নিজেরাও এই অনেক কথাই, কিন্তু আমি কি আমার ছাত্রকে, আমার সন্তানটিকে, আমার ছেলেটিকে আমি সেই শিক্ষা দিচ্ছি? সেইভাবে কি করছি? ঠাকুর বললেন যেদিন থেকে পুঁথি বিদ্যার শিক্ষার মুখ্য হয়ে উঠেছে, সেদিন থেকে শিক্ষা উচ্ছন্নে গিয়েছে। আপনারা কিন্তু স্তম্ভিত হবেন, খুবই ন্যাচারাল এটা পথ। কারণ ঠাকুর মানে ঠক্কর, ঠাকুরের বাংলা হচ্ছে ঠক্কর, তার থেকে আসে, মানে আপনি হুচট খেবেন। আরে আমি এটা আমার সারা জীবন এরকম করতাম, চেষ্টা করা ঠিক না, আমি এরকম করতাম কিন্তু ঠিক না আমার, মানে আপনি প্রতি মুহূর্তে ইউ আর গেটিং মানে স্টাম্প, মানে আপনি ঠক্কর খেচ্ছেন, তাহলে আমি খাচ্ছি। ঠাকুর বললেন যেদিন থেকে পুঁথি শিক্ষার মূল হয়েছে, সেদিন থেকে শিক্ষা উচ্ছন্নে গিয়েছে। পুঁথিতে কি হয়েছে? আমাদের সময় 1st ডিভিশন 2nd ডিভিশন ছিল, এখন A+ হয়েছে, গোল্ডেন A+ হয়েছে। কিন্তু হিউম্যানিজম, এথিক্স, পজিটিভ ফিলোসফি, সেটা কোথায়? আমার ইথিক্স কোথায়? যে শিক্ষার মধ্যে এথিক্স নাই। আমি এই গত সপ্তাহে আমি 2টো ক্লাস নিয়েছি, একটা হচ্ছে আপনার হলিডে ইনে, সব আর্মি নেভি এদের একটা ক্লাস নিয়েছি অন্য জায়গায়। তা আমি যখন ডেভেলপমেন্ট প্ল্যানিং পড়াই, ডেভেলপমেন্ট প্ল্যানিং প্রসিডিউর পড়াই বা জিনিস পড়াই, আমি প্রথমেই দিই 2টো শব্দ,
যে এভরিথিং উইল ডিপেন্ড অন ইউর এথিক্স অ্যান্ড ফিলোসফি। আমি একদম লিখে দিই যে বোর্ডের মধ্যে, এথিক্স 1, 2 ফিলোসফি। হোয়াট সর্ট অফ এথিক্স ইউ বিলং, হোয়াট কাইন্ড অফ ফিলোসফি ইউ বিলং। মানুষকে গাইড করে তার ফিলোসফি। আপনি কি দর্শন আপনার কাছে? এই যে খুনি, তার কাছে গুলিস্তানে চাঁদাবাজি করে, তার দর্শন একরকম। তোমার আমার দর্শন তো এরকম হওয়ার কথা না। তোমার আমার দর্শন যদি এক্সট্রাশনিস্ট আমি হই, তাহলে আমার এই এডুকেশন, এই যে কি লাভ আমার এই স্যারদের কাছে এসে পড়া? আমি আমার যে ক্যারেক্টার যে মাউল্ড করছি, সেইখানে আমার হোয়াট সোর্স অফ এথিক্স আই এম বিয়ারিং টু লিড মাই হোল লাইফ, দ্য রেস্ট লাইফ। ঠাকুর বললেন এই যে আছি আমরা, দেখেন মায়েরা বাবারা, মানে আপনি ইভেন আছে, তার দেবর গিয়েছে, শাশুড়ি গিয়েছে, রাখতে চায় না, কারণ বাচ্চাটার পরীক্ষা। যেহেতু আমি ঠাকুরের শিষ্য, কতটুকু পারি জানি না, কোনো যোগ্যতা নাই আমার ঠাকুরের শিষ্য হওয়ার, তারপরেও বলছি ফোন দিই। এমন একজন আছে যাকে হয়তো 2 বছর হয়তো ফোন দিলাম যে আমি আপনার বাসায় আসতে চাই, আমি যদি বলি যে আপনার বাসায় আমি যাবো অ্যাজ এ হিউম্যান বিইং, কারণ এটা আমার আর্য ঋষির ওয়ান অফ দ্য প্রিন্সিপলস টু রেন্ডার ইন ইউর ডেইলি লাইফ, দ্যাট ইজ কল্ড যজ্ঞ, দ্যাটস কল্ড ঋযজ্ঞ, দ্যাট ইজ ম্যান্ডেটরিলি one person has to perform in his or her daily life. Nirjogya means Otiti Satkar, to entertain your guest, to neighbors, to the depressed, to the people who are suffering, who are being suffered. তাদেরকে করা, এটা অ্যাজ এ হিউম্যান বিইং আমার ঋষিদের একটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠাকুর এসে ইষ্টবিদিতে করে দিলেন। তাহলে এই যে আমি যখন বললাম, আপনার তো উচিত যে অতিথি বলেছে, অতিথি ভব নারায়ণ আমাদের শাস্ত্রেও আছে, তারা কিন্তু যেতে বলে না। আমার মেয়ের পরীক্ষা হবে, ছেলের পরীক্ষা হবে, ছেলের পরীক্ষা হবে, সেই নচিকেতার গানটা মনে হয়, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, আর সেই বাবা মায়ের স্থান হয় কিন্তু আপনার বৃদ্ধাশ্রম। শিক্ষা কি বুঝতে পেরেছ? কয়েক বছর আগে আমাদের সারা ওয়ার্ল্ডের যে বিশ্ব সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন, তার নাম শিবানন্দ প্রসাদ। হি ইজ এন হিন্দি স্পিকিং ইন্ডিয়ান, হি ইজ আর গুরুভাই। He went to Gujarat to do this sort of jajan. When he just met and he was discussing, and all the Guru Bhais in Gujarat, everybody came to meet him. It was a very big gathering. In one point, some Guru Bhais told, Dada, there is a big problem in Gujarat. What sort of problem? The problem is, the children, they do not take care of their parents. They send their parents to the old homes. Shivananda Prasad, just listen very carefully, very calmly, quietly. When they told everything, then he responded, Dada, I will be here for next 2-3 days. Could you please do one little favor? The Guru Bhais and mothers said, what? Please tell what sort of favor you want. We are ready to do for you. Shivananda just asked them, no, this is very little favor, Dada. As you mentioned that there is a big problem in recent days that children, they don't take care of their parents, they are sending their parents to the old homes. Could you please collect how many Guru Bhais or how many devotees of Sri Thakur Anukul Chandra, the boys and girls, they are sending their parents to the old homes in this Gujarat state, the whole state. This is an era of mobile technology. Instantly, no, Dada, this is a very little thing. Definitely, tomorrow we will give you the whole data of Gujarat, how many families of Satsangi families, their children and sending their parents to the old homes. Immediately the message was spread, even faster than the air, to every corners of Gujarat. Next day in the evening after the prayer, they sat together with Guru Shivananda Prasad. And Shivananda Prasad was also eager to know what sorts of responses coming from all the Guru Bhais. When he asked, Dada, did you get the message? Did you get the response of how many parents are in the old homes in Gujarat from the Satsangi families? All the followers, devotees who were present, they were silent for a few seconds, few minutes. Shivananda raised the question, Dada, please tell me, how many parents you have found? How many families you have found? Please tell me.
that they have sent their parents to the old homes, the whole audience was silent. After a few times, they broke the silence and they responded, Dada, what should we say to you? Even a single parent was not found who was sent to the old home from the Sastrangi families. Even a single parent in Gujarat. Did you get the response? Why? Because of the education that my Guru has defined and we are trying to follow. Because Thakur said, Pitai Shraddha Maye Tan, Shei Chele Hoy Shammo Pran. After doing prayers 2 times, anywhere, it's not that you are at home, you are in your home taking tea with your wife. No, you may be in the lab, you may be in a conference in overseas in there in Dhaka. But wherever you are, just see the walls, go outside, perform your prayers. 2, 3, 4, 5 minutes in a very fastest way. You can do it. But after that, you may be overseas, you may be Dhaka, you may be in other places, but do pranam to your Baba, your Ma. Because Thakur said, if anyone, after doing pranam to me, if he or she doesn't offer his or her pranam to his or her father and mother, I will take their pranam. Thakur says, your living God is your mother. Your living God is your father. Be respectful to your father and mother first. Someone asked Thakur, Thakur, who is Durga? What is the meaning of Durga? We do Durga Puja every year in a very flamboyant way. But what is the meaning of Durga? Why we do it? Why we do it every year? We don't know it. Thakur said, যিনি দুর্গতি থেকে রক্ষা করেন তিনিই দুর্গা. The person who saves you from all sorts of sufferings, she is your Durga. Then who is your Durga? It is your mother. If I even do toilet here, everybody you will leave. But my mother will stay here. She will do with her right hand even, if necessary. That is her mother. So, Thakur বললেন যে মা ছাড়া, accept your mother, whether there is Durga, I don't know. This is the teaching. This is the teaching. Dharma means, religion means, which you can practice in your daily life. If you can't, that is not religion. ঠাকুর সে ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলি তারে কি হবে তোর এমন ধর্মে? Every day in your daily life, if you cannot implement or reflect your religion in your every activities, that religion doesn't mean anything. তাহলে আজকে আমাদের দেখুন আমরা যে ধর্ম করি, আজকে একটা বাণী I asked that boy to read. That is the very first verse, Thakur said, that degeneration of humanity began when the unseen God has made infinite. Ignoring the seers, the worship of their saints began. ভারতের অবনতি তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান, যাকে চোখে দেখি না, তাকে আমি পূজা করে যাচ্ছি। কিন্তু আমার সামনে যিনি আছেন তার পূজা তুমি করছি না। What my mother wants from me, what my father wants from me. What sorts of characteristics I must maul to satisfy my mother, to satisfy my father, to satisfy my teacher. Even he is my guru. He is a guru. So what sorts of behavior he wants from you? Unless you can satisfy your teacher as a guru, you are totally failed. It is a complete failure, isn't it? আজকে দেখেন সুসন্তান আসছে না। Why? ঠাকুর বলেন স্বামীর প্রতি টান যেমন ছেলেও জীবন পাইতে না। Unless you develop your character in such a way so that when you will get married, seeing your characteristics, behavior, unless your wife respects you in a proper way, with her whole heart, how you can
expect that a good offspring will come from you and from your wife? A good, sound, a devoted, elevated offspring will get into your wife's home? How you can expect? Does science allow you? It is the science. This is called eugenic science. And Thakur said, that means you have to develop. Look, Sita Devi, she was the princess. She was the daughter of a prince, a king, King Janak. But she did not get anyone as her husband. She picked that cowboy, that very poor boy who did not have anything. Why? Because of Lord Ram's personality. Unless as a husband you do not have such personality. 1 year ago there was a very viral thing, Nari Kishe Atkai. I had a lecture on that, a speech in Dhaka University Jagannath Road. I say, Nari তখনই আটকাবে আপনার ব্যক্তিত্বে, personality, এবং surrendered personality to your living ideal. You must have such personality which attracts a woman as her husband, as her man, whom she can surrender her body and soul together for her whole life, who can pick you as the father of her coming children, coming boy or coming girl. So you must have personality. And unless you are, after getting married, আপনার মুখে দুর্গন্ধ, there is a bad odor in your mouth, you do not clean yourself very properly, telling lie off and on, doing some bad things, doesn't go to bed right time, doesn't get up right time. These are the very, very, very simple, trivial examples that I am giving to you. You smoke, probably your wife doesn't want a smoker as a husband. When a smoker comes to me, just I feel vomiting and so irritative, I cannot tolerate as a man. How you can expect that as a woman lying beside you for the whole night, she will allow you? So you must change yourself to get respect. The Nari Pishatave. You must have such personality. How that personality will be molded? If you are sacrificing mentality, a complete sacrifice to your living ideal. এমন একজন ব্যক্তিত্বে যিনি fulfiller of the best, irrespective of all aspect, who is better than you. When you sacrifice, then you can develop, you can get such personality. আমাদের প্রত্যেকই যারা আপনারা আছেন, টিচার আছেন, if you ask me, I did my honors and masters, intermediate in Anand Mohan College, honors and masters from Dhaka University, then second master from England, then another course from Denmark, then PhD and postdoc from Australia. But still, if you ask me, sir, who is your best teacher? Who is your best teacher? I will tell, without any doubt, without taking any pause, Dr. Abdullah Farooq is my best teacher. He is the professor of Dhaka University. He was the professor of economics, and he just opened marketing department in Dhaka University, and he was the first chairman of Dhaka University. He retired, and then honorary he was invited to deliver a class, the A's of the economics. That's only one class, but he is my best teacher. Whether I did my study from different countries, from different universities, the different parts of the world. So, why? Because he had such personality. He had such personality. I respect him, just like an angel, just like a second God. He is my teacher. He is next to my guru, next to my parents. So, these sorts of things, you have to be surrendered mentality to someone. Otherwise, if you think that I am the fulfiller, no. Thakur, these are the things actually, no? Thakur defined as education. Now I will finish by telling how we can develop. Thakur বললেন, বাংলায় বলি, ঠাকুর বললেন যে ছোট্ট শিশুটি, তাকে দিয়ে তোমার বাড়ির আত্মীয়র সেবা করাও। হয়তো আপনার ভাই আসছে, মামা আসছে, কাকা আসছে, দাদু আসছে, এই তোর মামা দেখো, তোর মামার জুতাটা পরিষ্কার আছে কিনা, তোর মামার বিছানাটা ঠিক করে দে,
তোর কাকার এটা করে দে। এই যে দেখেন হি অর হি ইজ গেটিং এ সার্ভিস মেন্টালিটি। পাশের বাড়িতে দেখতো তোর দিদিমা খেয়েছে কিনা, এই তোর ওই যে চাচা দেখতো খেলো কিনা বা ওষুধটা আনতে পারছে কিনা, দেখাই তো একটু বাবা। এই যে ক্যারেক্টার হচ্ছে ঠাকুর বলেছে। ঠাকুর বললেন যে পিড়িটার লোহাটা উঠে গিয়েছে, ছেলেটাকে দিয়ে বলে বাবা লোহাটা ঠিক করে দে। এই যে প্র্যাকটিক্যালি কাজ করছে। ঠাকুর বললেন যে আপনার বাড়িতে বাগান আছে, ছেলেটাকে দিয়ে গাছগুলোকে পরিচর্যা করা, উইটগুলো তুলতো, এই জল দিত গাছের মধ্যে, একটু মরে যাচ্ছে। এই যে তার পরিবেশের প্রতি, উদ্ভিদের প্রতি তার ভালোবাসা জন্মাচ্ছে। কুকুরটাকে খাবার দিত, ছাগলটাকে খাবার দিত, তা করাচ্ছে। ঠাকুর বলেন এই যে এইগুলো করিয়ে করিয়ে, এইটা হচ্ছে আসল শিক্ষা। এবং ঠাকুর চেয়েছিলেন 12 বছর পর্যন্ত যেন শিক্ষা তার মা বাবার কাছে হয়, 12 বছর পরে যেন স্কুলিং হয়। এবং ঠাকুর ইমপ্লিমেন্টেড ইট। তপোবন বিদ্যালয়তে তিনি সেটা করিয়েছেন। এই পাবনাতে তখনকার সময় আপনাদের রাজশাহী বোর্ড ছিল, রাজশাহী বোর্ডের ইন্সপেক্টর ছিল ফকির বাবু। সেই ফকির বাবু সেখানে গিয়েছিলেন ঠাকুরের দেখতে, বিকজ হি ওয়াজ কমপ্লিটিং। ঠাকুর ইনস্ট্রাক্টেড, পঞ্চানন্দা বলে একজন আছে, তিনি তৎকালীন সময় 3 সাবজেক্টে তিনি এমএ ছিলেন। হি লেফট এভরিথিং। তিনি ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলেন। এসে তিনি দেখলেন আরে সমস্ত পৃথিবীর এরকম খ্রিস্টবর্ষণ পড়েছেন। আপনার ফিজিক্সের তিনি গোল্ড মেডালিস্ট, হু ওয়াজ দ্য কলিগ অফ সিভি রমন, নোবেল লরিয়েট সায়েন্টিস্ট। এবং তিনি যখন আসলেন, অল সায়েন্সেস আর হিয়ার at the feet of Sri Sakuramachandra. He did not go until his demise. He stayed here with her. এরকম বহু Ray Halderman from America, who did not go back. When through Interpol and the American government asked that my man is missing, please find him, তখন বাধ্য হয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়াজ বাউন্ড টু গিভ হিম ব্যাক টু আমেরিকা। তো ফকির উনি করেছিলেন যে 3 বছরে, হাউ ইট ইজ পসিবল ইন 3 years মেট্রিকুলেশন ডিগ্রি হয়তো তপোবন বিদ্যালয় থেকে, বিকজ ঠাকুর ইন্ট্রোডিউস এ কনডেন্স কোর্স। আপনি বলতে পারেন যে স্যার কনডেন্স কোর্স হলে বাকিগুলো কেমনে করবে? এই যে বললাম, এই যে পরিবেশের সাথে শিক্ষা। আজকে ছেলেটি এমএ পাস করেছে, সে জানে না হাউ টু সার্ভ হিজ আঙ্কেল। হি ডাজন্ট নো ইভেন নেম হিজ কাজিন, বিকজ ইউ এজ এ মাদার ডিড নট টিচ হিম। নাইবার কোথায় আছে সে জানে না। হি ডাজন্ট নো হাউ টু সার্ভ, হি ডাজন্ট নো হাউ টু অফার, হি ডাজন্ট নো। গীতায় বলেছেন যে পচন তত্ত্ব কারণা ভুঞ্জতে তখন পাপা, যে পচন তত্ত্ব কারণা পাপ রান্না করে গাছে গাছে পাপ খায়, যে আমাকে না দিতে। দোজ যারা করিনি, আমরা গীতা যদি মানি তাহলে পাপ খাচ্ছে। তাই হি ডাজন্ট নো এনিথিং, হি ডাজন্ট নো আর্য কৃষ্টি। ইন দ্য ফেসবুক আই হ্যাভ সিন দ্য লিটল গার্ল of 11-12 years student. He went and got married to a different people from different religion. When she was asked, why you left your religion, parents, everything, she was telling, I don't know anything about Hindu. Because it is completely failure of her parents, father and mother. এই যে বললাম নিত্য কর্মে যদি না ফুটে উঠে, every day we have to do something. This is little ঠাকুর ইন্ট্রোডিউস ইষ্টভীতি। That means you are implementing Gita. Gita is a theory. The implementation form is Ishtabhiti, which Thakur introduced. 2 times prayer. That is, you are becoming disciplined, bit by bit, bit by bit, bit by bit, bit by bit. Does it mean that you are going fanatic? No. Thakur introduced universal brotherhood. Thakur একমাত্র আমাদের. There are a lot of stories. Even the Muslim people came into. So these things happening. So probably we are going to finish our time. You can take 2 minutes. I just say another thing, that is the student, you have the responsibility. Now you see, I developed my back pain, so we are actually just approaching to our last phase of our life. So you will take our position tomorrow. Be enlightened. How? That is the question. How? এখানে স্যার আছেন, বলা যাবে না, ঠাকুরটা বানিয়ে দিয়েছে শিক্ষককে না ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ, কে জাগাবে ছাত্র প্রাণ, অনেক কিছু আছে। আমার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমার এই নিজের ছোট ভাইটা, কিন্তু তার স্টোরি যদি বলি তখন শিক্ষকদের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না, কোনো শ্রদ্ধা থাকে না, আমার টিচাররা শ্রদ্ধা থাকে না। তাহলে এই যে কেন নাই ঠাকুর, এটা তো গীতাতে নাই, এটা তো বাইবেলে নাই, কারণ তখন প্রয়োজন ছিল না। তখন গুরুগৃহের মা বাবা পাঠিয়ে দিতেন। কত বিশ্বাসের ক্ষেত্রে দেখেন, কত বিশ্বাস করে গুরুগৃহে তাদেরকে বাচ্চা ছেলেটিকে ইনফ্যান্ট পাঠিয়ে দেওয়া হতো।
এবং আফটার কমপ্লিশন গুরু তার গুরু দক্ষিণা দিয়ে ফিরে আসতো। ওই আজকে তো আমার টিচারের কাছে গেলে দরজাই খুলে না, কখন যাবে কি না। তারপর যে বিহেভিয়ার তাদের, আচ্ছা কেন হলো, কারণ যে ইস্টটা তাদের টান নেই, ওনার যে রেসপন্সিবিলিটি সেটা আমার স্টুডেন্ট, হি ইজ মাই সান, লাইক মেন্টালিটি আমারও নাই তারও নাই, ডিটারমিনেশন ইন দ্য বোথ ওয়েজ। এই যে মানি মেকিং এ গেলাম আমরা, আজকে সমাজটা উচ্ছলে যাচ্ছে আমাদের কাজে ইথিক্স ডেভেলপ করা, পার্সোনালিটি ডেভেলপ করা। এবং এই যে বললাম, আপনি আজকে দেখুন ঢাকা শহরে 2016 সালের ডাটা, ঢাকা শহরে এলিট সোসাইটিতে ডিভোর্স রেট হচ্ছে 30%। ক্যান ইউ বিলিভ? এলিট সোসাইটিতে ঢাকা শহরে ডিভোর্স রেট 30%। আমি 2016 কথা বলছি এবং প্রথম আলো ডাটা এটা। আজকে সেই রেট হচ্ছে টু হাই। কেন? ওই যে বললাম, স্বামীর প্রতি শ্রদ্ধা নাই, স্ত্রীর প্রতি ছেলের, সে যে আমার বাচ্চার মা, সে যে মাদার, এই শ্রদ্ধা আমার স্ত্রীর প্রতি নাই। আচ্ছা, আমাদের টোটাল একটা অধঃপতন দিকে যাচ্ছে আমরা। সো মাই আর্টস, মাই রিকোয়েস্ট, প্লিজ spend some time, few minutes. What Thakur says, it's not the way of being fanatics, fundamentalists. No, never. Rather, how you become broadened, how you become more and enlarged, busted in the path of being and becoming, in the path of divinity, in the path of enlightened way. So that is very important. So you are just like of my son, he is a third year student. So তোমরা আমার ছেলের বয়সী। I want wherever you are, এবং whatever you are, be concentric, be ideal centric. প্রশ্ন হচ্ছে to whom? এই গল্পটা বলে শেষ করব। ঠাকুরের কাছে এক আমেরিকান আসলেন, তার কথা শুনে লম্বা স্টোরি, আমি সময় নেই। এসে বললেন, ঠাকুর, I live in such a country where every single second is measured in terms of dollar. I do not have such time to go through your whole philosophy. Could you please tell me your whole philosophy in 1 or 2 words? Thakur exactly responded in 2 words. Be concentric. The American said, to whom? Thakur said, to your living ideal. The American again responded. Now Bill Gates is the richest man in the world. In that time, Henry Ford, you know the Ford Foundation, Henry Ford was the richest man. Then the American responded, Thakur, can Henry Ford be my living idol? Thakur said, yes. But in that case, you will be Henry Ford, not Jesus Christ, the fulfiller of the best. That man next morning, in a fasting mood, came to Thakur, took initiation, bowed down to his lotus feet, went back to America. So likewise, I will request from my bottom of the heart, please be concentric, try to understand who is he, and you become the enlightened man in the path of being and becoming in a divine way, in an enlightened way. Thank you very much, and especially thank you our professor, respected professor, who has given such permission, because nowadays, yesterday I was asking, please talk to your university teacher to give the permission, and thank you very much. I am grateful to you for arranging such a gathering and satsanga, and hope to meet you again. May Thakur bless you all. Bande Purushottamam, Bande Purushottamam, Bande Purushottamam.